হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথি ঔষধ নির্বাচনের সাধারণ নিয়ম নীতি সম্পর্কে। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি একটি সুসংবদ্ধ নিয়মতান্ত্রিক চিকিৎসা পদ্ধতি। এর প্রধান কয়েকটি নিয়ম নীতি হলো সর্বাধিক সাদৃশ্যপূর্ণ ঔষধ নির্বাচন এবং এককালীন একটি মাত্র ঔষধ প্রয়োগ করা। খুব বিশেষ প্রয়োজন হলে দুইটি ওষুধ প্রয়োগ করা যেতে পারে। এবং দ্বিতীয় যে নিয়ম নীতি সেটা হলো হোমিওপ্যাথি ঔষধ সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করা। কি কারণে আমরা সূক্ষ্ম মাত্রায় হোমিওপ্যাথি ঔষধ প্রয়োগ করব? কারণ হোমিওপ্যাথি ঔষধ শক্তি যেন রোগ শক্তিকে পরাজিত করে রোগীর কষ্টের কোনো কারণ না হয়। সূক্ষ্ম মাত্রায় ঔষধ প্রয়োগ করলে রোগ শক্তিকে পরাজিত করে ঔষধ শক্তি রোগীর দেহে আপনা আপনি নিঃশেষ হয়ে যায়। এতে রোগীর কষ্টের কোনো কারণ হয় না। এ কারণে সূক্ষ্ম মাত্রায় হোমিওপ্যাথি ঔষধ প্রয়োগ করা বিধেয়। হোমিওপ্যাথিতে রোগীর সামগ্রিক লক্ষণই প্রধান বিবেচ্য বিষয়। এ কারণে জ্বর, ঠান্ডা, কাশি, হাঁপানি এরকম রোগের নামে নির্দিষ্ট কোনো হোমিওপ্যাথি ঔষধ নেই। যদি কেউ রোগীর সামগ্রিক লক্ষণ উপেক্ষা করে রোগীর একটি দুইটি মাত্র লক্ষণ নিয়ে ওষুধ প্রয়োগ করে, তাহলে রোগীর সাময়িক কিছুটা উপকার হলেও রোগী আরোগ্য লাভ করা সম্ভব নয়। তাই হোমিওপ্যাথিতে সঠিক আরোগ্য করতে হলে সদৃশ ঔষধ সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করতে হবে। হোমিওপ্যাথিতে সদৃশ ঔষধ নির্বাচন করার সহজসাধ্য কোনো পথ নেই। এর জন্য আমাদের অনেকগুলো নিয়ম নীতি সম্পর্কে জানতে হবে, যে নিয়ম নীতিগুলো আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।